আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। দেখতেই পারতেছেন আমরা এক ক্ষেতের থেকে কতগুলা কচু নিয়ে আসছি। তো এই যে আমার মামি, শাশুড়ি আর আমার শাশুড়ি আম্মা দুজন মিলে যে কচু শাক নিয়ে আসছে। এক ক্ষেতে বোন ছিল, ওইখান থেকে কেটে নিয়ে আসছে। এই দেখতেই পারতেছেন আমার শাশুড়ি আম্মা এখানে কোটাকাটি করতেছে। কচুগুলো কেটে ভালো মতন ধুয়ে সিদ্ধ করবে। তো আজকে টাটকাই কিছুটা রান্না করব, এতগুলা লাগবে না। তো সিদ্ধ করে কিছুটা রেখে দিব ডিপ ফ্রিজে, আর কিছুটা কচু রান্না করব আমরা ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে আমি সকালে উঠেই ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি আমার ছেলের জন্য এবং আমার শ্বশুর বাবার জন্য ফল ভিজিয়ে রাখছিলাম। তো আমরা সবসময় ফলটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, কারণ এগুলাকে ফরমালিন দেওয়া থাকে, তাই কিছুটা পানিতে আমি ভিজিয়ে রাখি। এখানে যে আমার শাশুড়ি মা আবার কেটে নিতেছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। কিছুদিন যাবৎ আমাদের কি বলবো, এত অবস্থা খারাপ যাইতাছে যা বলার বাহিরে। এখানে আমার নানু দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গেল, খুবই কষ্ট পাইছি এখানে। তারপরে আবার তার কিছুদিন না যেতে 5-6 দিন পরে আবার আমার শ্বশুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। জানি না আমাদের এত কষ্ট দেওয়ার কারণ কি, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো। তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর বাবার জন্য। তো এই যে দেখতে পারতেছেন কচু সবই সিদ্ধ করা হয়েছে, কিছুটা নেওয়া হয়েছে আজকে রান্নার জন্য, টাটকাই রান্না করে খাবো। এখানে এটা সুরমা মাছ বলে অনেকে, এটা কি মাছ আপনারা বলেন অবশ্যই জানাবেন। তো এই মাছটা আমার খুবই খুবই পছন্দের একটি মাছ। আমার বাবার বাড়ি আমি খাই, আমার শ্বশুর বাড়ি এখানে কেউ খায় না, শুধু আমার শ্বশুর ছাড়া। আমার শ্বশুর যখন বাইরে ছিল তখন সে এগুলা বলে খেত মাছ, ওইখানে এই সমুদ্রের মাছ বলে এগুলা। তো আমার শাশুড়ি আম্মা খায় না, তার জন্য আমার মা আবার আমাকে মাছ দিয়ে দিছিল। তো আজকে আমার শ্বশুরে আর আমি আর আমার ছেলে খাবো, আমার শাশুড়ি আম্মা অন্য কিছু রান্না করে খাবে। তো দেখতেই পারতেছেন ফার্স্টে মাছগুলা ভেজে নেওয়া হয়েছে। আজকে একটু ভুনা ভুনা খাবো, তার জন্য এত ঝোল রাখবো না। এখানে আবার আরেক চুলায় কচু শাক রান্নার জন্য এই যে কতগুলা রসুন থেতলে নিছে। তো কচু শাক, যে কোনো কচু শাকে যদি আপনি বেশি করে পেঁয়াজ রসুন দেন তাহলে শাকটা খেতে খুবই ভালো লাগে। আর যেগুলা গলায় ধরে কচু, এগুলাও যদি একটু ভালো মতন পেঁয়াজ রসুন বেশি দেন তাহলে গলায় আর ধরে না। তো এই দেখতে পারতেছেন আমি ভালো মতন ফার্স্টে এই থেতলে রাখা রসুনগুলো একটু ভেজে নিব, তারপর পেঁয়াজ কুচি দিব। ফাইনালি ভাজা শেষ। এখানে এই যে কচু শাকটাও দেওয়া হয়ে গেছে, মাছের মাথাটাও দেওয়া হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, এত টেস্ট হয়েছিল যা বলার বাহিরে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এখানে আজকে দুপুরের মেনু আমার সুরমা মাছ ভুনা, সাথে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে দেখতে পারতেছেন এত টেস্ট হয়েছিল কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।